হাই, আজ করব হান্ডি মাটন। চলো তোমাদের সামনে একটু শেয়ার করলাম। একদম ঘরোয়া উপকরণে আর দারুণ টেস্টি হয়েছিল। মাটনগুলো ভালো করে মা ধুয়ে রেখেছিল, তারপর পেঁয়াজ কুচি দিয়েছিল। এর মধ্যে কিন্তু কিছু পেস্ট করে রাখা মশলা, আদা রসুন যেগুলো আর কি দেয় আর কি প্রত্যেকটা ঘরেই মা দিদিরা, সেইটা দিয়ে পেস্ট দেওয়া হয়েছিল। তারপরে শুকনো কিছু মশলা, এলাচ, দারচিনি, তারপরে লবঙ্গ, আর তার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, পরিমাণ মতো নুনটা দেওয়া হয়েছিল, আর সর্ষের তেল দেওয়া হয়েছিল। এর মধ্যে একটু মিট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছিল। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছিল। সময়টা আমাদের হাতে খুব কম ছিল, যার জন্য 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখা ছিল। আধা ঘন্টা রাখলে খুব ভালো হয়। তো এর মধ্যে কিন্তু একটু 5 রকম ভাজা, যেটা একদমই সিক্রেট মায়ের গরম মশলা আর কি, সেটা দেওয়া হয়েছিল। জিরে ভাজা গুঁড়ো দেওয়া হয়েছিল, তার মধ্যে কিছু তেজপাতা দেওয়া হয়েছিল। এবার কিছুটা পেঁয়াজ ভেজে রেখেছিল মা আলাদা করে, সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিয়েছিল। তো দেখো, তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা। মাটির হাঁড়িটা কিন্তু এরকম করে ভালো করে পরিষ্কার করে রাখা ছিল, তার মধ্যে পেঁয়াজ ভেজে রাখা যেই তেলটা, সেই তেলটা ভালো করে হাঁড়ির মধ্যে মাখিয়ে নেওয়া হয়েছিল। এরপর যে মশলা দিয়ে মাংস মানে যে মাটনটা যে ম্যারিনেট করে রেখেছিল, সেইটা কিন্তু ওই হাঁড়ির মধ্যে ঢেলে দেবে মা। ভালো করে পেঁয়াজ ভাজা তেলটাও এর মধ্যেই দিয়েছিল, কিছুটা এক্সট্রা হয়ে গেছিলো তো দিয়ে দিয়েছিল। এই দেখো, আমি তোমাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মা করেছিলেন, খুব সুন্দর হয়েছিল খেতে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আলুগুলো কিন্তু ভেজে রাখা ছিল। তারপর হাঁড়ির মধ্যে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটু ওপর নিচ করে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল। অ্যাকচুয়ালি ঢাকনাটা আমাদের মাটির খুঁজে পাইনি, যার জন্য এমনি হাঁড়ির ঢাকনাই দিয়েছিল। তার মধ্যে কিছুটা আটা মেখে রোলিং করে ভালো করে যাতে বাষ্প না বেরোয়, তো সেই রকম ইয়েতে করেছিল মা। খুব ভালো লাগছিল যখন করছিল, খুব এনজয় করছিলাম মুহূর্তটা। কিছুটা ক্যামেরা বন্দিও করলাম, তোমাদের সামনে শেয়ারও করতে পেরে আরও বেশি ভালো লাগছে। তোমরা অবশ্যই জানিও কেমন হলো। দেখো, এরকম করে করে নিয়েছিল। এরপর কিন্তু ঢাকনাটা বসিয়ে দিয়েছিল, তো ভালো করে সেট করে দিয়েছিল। সেট করে দেওয়ার পর তারপরে ধিমি আঁচেই দিয়েছিল। আমাদের যেহেতু হিটারে হয়, তো একদম মানে বারবার অফ অন করে করেই করা হয়েছিল। এটা ধিমি আঁচে বেশি বেটার হয়, বেশি আঁচ পড়লে কিন্তু জিনিসটা হবে না, লেগে যাবে। তো আলটিমেট হয়েই গেল, খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই বলো কিন্তু কেমন হয়েছিল।